আল্লাহর কসম করে বলতেছি, যদি আমরা নির্বাচনের পরে দেখতে পাই এইখান থেকে অন্য মার্কার কেউ আমাদের সাথে থেকে বেইমানি করেছে, কোনো রেহাই নেই, আমি বলে দিলাম। ধানের শীর্ষে ভোট না দিলে রেহাই নেই, ভোটারদের এভাবেই হুমকি দিয়েছেন বিএনপি নেতা নিজামুদ্দিন। এরকমই ঝাড়ি দিচ্ছে বিএনপি নেতা, আল্লাহকে কসম করে, আল্লাহকে নিয়ে কসম করে এরকম ঝাড়ি দিচ্ছে। নির্বাচনের পরে যদি এরকম খুঁজে পাই যে আমাদের মার্কা ব্যতীত অন্য মার্কায় ভোট দিয়েছে, একটারও রেহাই নেই। নির্বাচনী প্রচারণায় বিএনপি বাধা দিচ্ছে, বিলবোর্ড ব্যানার ছিঁড়ে ফেলা হচ্ছে। ঢাকা 11 ও নাটোরে এমন ঘটনা ঘটেছে। এছাড়া হাতিয়ায় বিএনপি আওয়ামী লীগের নেতাকর্মীরা এনসিপি নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে। শফিকুর রহমান, হ্যালো জামাতের আমির, আমির নাম কি? শফিকুর রহমান, শফিকুর রহমান জামাতের আমির কইবেন। হ্যালো জামাতের আমির, আমির আমাকে কেন নারীকে বিশ্বাস ছেলে গিয়ে আমরা ধারুলি নামছি। এই ভিডিওটা দেখে আমি হাসবো নাকি কাঁদবো সত্যি বুঝতে পারতেছি না। জামাতের আমিরকে নিয়ে মানে জামাতের আমিরকে পচাতে হবে, জামাতের আমিরকে বাস দিতে হবে। তার যে রকম ভাবে বর্তমানে বাংলাদেশে স্লোগান চলছে তার নামে এবং জয়গান হচ্ছে তার পক্ষে, এটাতেও সহ্য করতে পারতেছে না একদল। যার কারণে জামাত আমিরকে পচানোর জন্য ওই যে কি একটা পোস্টকে কেন্দ্র করে এই যে ঝাড়ু মিছিল দিয়েছে, সেখানে নারীদেরকে নিয়ে আসা হয়েছে। এই নারীরা ডাক্তার শফিকুর রহমানের নাম জানে না, তাদেরকে নিয়ে আসা হয়েছে ভাই টাকা দিয়ে। হ্যাঁ, ছোট্ট একটু নাচ আপনারা দেখলেন। এই নাচটা দেখানোর উদ্দেশ্য হলো নাচ যে মানে অনেকগুলো মেয়ে নাচছে, তাই না? তাদের বুকের উপরে ওড়নাগুলো ইনশাল্লাহ নাই, তারা মোটামুটি বেহায়া, মোটামুটি নির্লজ্জ, মোটামুটি কি বলে আপনার নর্তকীর মতো একটু উলঙ্গ অর্ধ উলঙ্গ হয়ে নাচ করতেছে। পিছনে ব্যানারটা আপনারা একটু লক্ষ্য করে দেখেন, ব্যানারটা কাদের ছবি দেওয়া আছে, কাদের ছবি দেওয়া আছে? আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি কিন্তু মারা গিয়েছে, তার ছবিটা কিন্তু ব্যানারে আছে, তার ছেলে তারেক জিয়ার ছবিটা আছে। অর্থাৎ বিএনপির একটা অনুষ্ঠানে এরকম ভাবে মনে হচ্ছে যেন একদম মোটামুটি কি বলে আপনার যাত্রাপালার ভিতরে যে কি একটা শুনছিলাম ছোটবেলায় আপনার পুতুল নাচ নিয়ে ভ্যারাইটি শো নাকি বলে, মোটামুটি ওই রকম একদম যুবক পোলাপান যারা আছে তাদের মনে করেন যে রক্ত গরম, আরো অনেক কিছু গরম করে দিচ্ছে। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের বিরুদ্ধে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে মিছিলটি বের হয়েছে, ওই মিছিলটির সামনের সারিতে যারা ছিলেন তাদের ফটো চেক করে দেখা গিয়েছে যে ছাত্রলীগের সভাপতির সাথে যে মেয়েটি মিছিলের নেতৃত্ব দিতেন, সেই মেয়েটি গতকাল ছাত্র দলের মিছিলের নেতৃত্ব দিয়েছেন। বগলের তলের ইনখেলাপি, আর আপনি দিবেন বাংলাদেশ দুর্নীতিমুক্ত করে। হাস্যস্পদ, পেশায়ও আসবে এই কথা শুনে। কারেন্টের খাম্বা থাকবে কিন্তু কারেন্ট থাকবে না, ফ্যামিলি কার্ড থাকবে কিন্তু টাকা থাকবে না, কৃষক কার্ড থাকবে কিন্তু সার থাকবে না, নদীতে খাল থাকবে কিন্তু মাটি থাকবে না, নারী থাকবে কিন্তু নিরাপত্তা থাকবে না, জনগণ থাকবে কিন্তু ভয়ে তাদের মুখে কথা থাকবে না। দর্শক, এতক্ষণ আপনারা শুনলেন ভিডিও শিরোনাম, এখন শুনতে চলেছেন বিস্তারিত। ধৈর্য সহকারে আজকে ভিডিওটি দেখতে হবে, মনোযোগ সহকারে প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণগুলো শুনতে হবে, তাহলেই বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে খুবই তথ্যবহুল কিছু আলোচনা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন। কথা বলা আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাব। তার আগে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের আপডেট গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা শুনে আসি। মা বোনের গায়ে হাত তোলে, মসজিদের ভিতরে যায় ওইখানেও মারে, দেখছেন? ঠিক এই টাইমে স্মার্টলি যে খেলাটা খেললো দেখেন, পতিতা বলছে ডাক্তার শফিকুর রহমান, পতিতা বলছে মা বোনদেরকে, যারা কর্ম করে খায়, যারা বাইরে কাজ করতে যাইতে চায় তারা পতিতা। এটা কি বিশ্বাসযোগ্য কথা? আপনি কি বিশ্বাস করেন? নিশ্চয়ই করেন না, করা উচিত না। একটা মানুষকে দেখে আসতেছি বছরের পর বছর, উনি কেমন, উনার ব্যবহার কেমন, উনি মা বোনদেরকে কি দৃষ্টিতে দেখে, সবই তো ওপেন, বারবারই তো বলতেছে। ওই যে 5 ঘন্টা নিয়ে অনেক আলোচনা হয়েছে, কি বলছে? যে মা প্রেগনেন্ট, যে মা সন্তান সম্ভাবনা, সে মা 5 ঘন্টা কাজ করবে এবং ওই বাচ্চা 5 বছর হওয়া পর্যন্ত তার লালন পালন করবে। ওই টাইমটা তাকে দিতে হবে, সন্তানকে দিতে হবে। তো ভাই, এই মানব জমিন কি? এই মানব জমিনের মধ্যে একটাই কাজ, বাগানে ফুল ফুটানো। মা বাবার একটাই কাজ, বাগানে ফুল ফুটানো, আর সেই ফুলটা হলো সন্তান। সে সন্তানকে লালন পালন করার জন্য 5 বছর পর্যন্ত ওই 5 ঘন্টা কাজ করবে এবং তাদের শিক্ষা দীক্ষা চিকিৎসা এগুলা দেখভাল করবে। এই কথাগুলাই তো বলে। ওই টাইমে আইসা দেখা গেল কি উনি পতিতা বলতেছে। এটা কোনো কথা হইলো ভাই? এটা কোনো কথা হইলো না। যাই হোক, খেলাটা হয়েছে স্মার্টলি। জামাত ইসলামকে না হুঁশিয়ার থাকা উচিত ছিল। এর চেয়ে তো বড় ঘটনা ঘটতে পারতো না? এর যুগ, কত কিছু তো ঘটতে পারতো, কিন্তু আমরা জনগণ হুঁশিয়ার। আমাদের মিডিয়া, আমাদের এই চ্যানেলগুলোর মধ্যে এই ঘটনাটা দেখেন, কোনো আচার বিচার করলো না, ওনারা প্রচার করে দিল, এমন একটা স্ট্যাটাস দিছে ডাক্তার শফিকুর রহমান। ওনাদের তো একটু যাচাই বাছাই করা উচিত ছিল, করলো না। কিন্তু যখন আইসা ওনারা আবার প্রমাণ দিল, সেটা নিয়ে কিন্তু আর টক শোতে আলোচনা হচ্ছে না।
ওই প্রমাণটা নিয়ে আলোচনা হচ্ছে না। ওনারা কিন্তু এখন প্রশ্ন করতে পারে রাষ্ট্রপতির অফিস থেকে এই ছুপ্পুর সাহেবের সঙ্গে কে আছে, কোন কর্মচারী ওইখান থেকে জড়িত, ওদেরকে তদন্তের মধ্যে আনা উচিত, তাই না? এই দাবি তোলা উচিত। আর মানুষকে না সহজে বোধাই বানানো যাবে না, কারণ এই যে এই মিডিয়ার যুগ, এই যে আমি যে ক্যামেরার সামনে কথা বলতেছি, এরকম একটা ক্যামেরা সবার হাতে হাতে, এরকম একটা মোবাইল আছে, এটা দিয়ে সারা দুনিয়া খোঁজ খবর রাখে। ভালো মন্দ বিচার করার ক্ষমতা তার আছে ভাই। হায় হায়, দেখেন এই যে চায়ের আসনে দেবিদ্দার কুমিল্লার চায়ের আসনে বিজয় নিয়ে আসলো কিন্তু হাসনাত আব্দুল্লাহ, আর ওনার সাথে যে দাঁড়াইছিল, যে বলছিল রাজমিস্ত্রির পোলা আবার এমপি হইতে চায়, ওই পোলা কিন্তু এমপি হয়ে গেল। আর ওনার চরিত্রটা কি ফুটে উঠলো? জাস্ট একটা চোরের মতো ভাই, চোরের মতো। কারণ কি জানেন, আজকে দেখলাম একজন আদালত পাড়ার সামনে দাঁড়ায় বলতেছে অনেক ক্যামেরার সামনে উনি যে ঋণ খেলাপি, এটা নতুন কিছু না। বছরের পর বছর যখনই নির্বাচন আসে উনি একই কাজ করে, এই আদালতকে ম্যানেজ কইরা। যার জন্য বললাম আদালত পাড়া ম্যানেজ হয়। ম্যানেজ না করতে পারলে কিভাবে সব ঋণ খেলাপিরা ঋণ করে? হ্যাঁ ভাই, আমার একটা দল আছে, আমাকে মনে করেন যে অনেক টাকা দিল, 100 কোটি টাকা দিল, আমি তার টিকিট দিয়ে দিলাম, কিন্তু আদালত তো তাকে আটকে দেওয়া উচিত। এই বেটা তুই কই যাস? তোর কাছে তো ব্যাংকের টাকা পায়। হ্যাঁ ভাই, এইসব চোরদেরকে কি করা উচিত জানেন? পকেট মার ধরা পড়লে দেখবেন এই যে প্রত্যেকটা থানার মধ্যে এরকম বোর্ড থাকে, ওই বোর্ডের মধ্যে পকেট মারদের ছবি দেওয়া থাকে। ঠিক এদেরও ছবি এদের সঙ্গে দেওয়া উচিত। কারণ কি জানেন, পকেট মার তো ভাই মারে 100 টাকা 500 টাকা 1000 টাকা মাইরা কিল গুতা খায়, আবার জেলে যায়। আর এরা কোটি কোটি টাকা মাইরা দেয়, শত কোটি টাকা মাইরা দেয়। এদের কারো মাইরও খাইতে হয় না, এদের ছবি রাস্তাঘাটেও লাগে না। বরঞ্চ এরা রাস্তাঘাটে ছবি নিয়ে কখন আসে? যখন নির্বাচন আসে, তখন ব্যানার পোস্টার নিয়ে রাস্তায় লাগায় দেয়। এই সব লোকেরাই, এদের জন্যই কি এই 5ই আগস্ট আসছিল না? একদমই না ভাই, একদমই না। যাই হোক, যেটা বলতেছিলাম ওইটা বলি। জামাতে ইসলামের আর এই 11 দলের চরমভাবে প্রতিবাদ করা উচিত। হ্যাঁ ভাই, এই ঘটনার জন্য যারা হ্যাক করছে তাদের খুঁজে বাই করা যাবে না, কারণ তারা বিদেশে আছে, এবং দেশে থাকলেও তারা ভাই আমার মনে হয় আগের সরকারের সাথে যারা জড়িত ছিল তারাও এর মধ্যে জড়িত আছে। এটা গভীরভাবে তদন্ত করা উচিত। ঠিক সেই দাবিটা নিয়ে রাস্তায় একটা বিশাল শোডাউন হওয়া উচিত। হ্যাঁ ভাই, দেখাইতে হবে ভাই, কিছু দেখাইতে হয়, কিছু কানের ভিতরে ঢুকাই দিতে হয়। এই যে চোখে দেখানো আর কানে ঢুকাইয়া দেওয়া, এতে কি দাঁড়াচ্ছে জানেন? জনগণ সব বুঝতে পারতেছে। ওই যে বিচারালয়ের মধ্যে বিচারক যেভাবে বিচারের রায় দেয় না, জনগণও কিন্তু তার কমেন্টের মাধ্যমে ওরকম রায় দেয়। বিভিন্ন মানুষের বক্তব্যের নিচে কমেন্ট দেখেন, কমেন্ট দেখলেই বুঝবেন মানুষ কি চায়। সব খেলাই বুঝে স্মার্টলি যতভাবেই খেলেন না কেন, এইটা যে কত বড় একটা উপকার হয়ে গেল। কোনটা? এই যে ডাক্তার শফিকুর রহমান স্যার, উনি মেয়ে মানুষকে খারাপ চোখে দেখে, এই কথাটা জানেন কি হবে? এখন কেউ বিশ্বাস করবে না, উল্টাটা হবে, উল্টাটা আরো বিশ্বাস চলে আসবে। হায় হায়, উনার চরিত্র নিয়ে নাড়াচাড়া করে, উনার পায়জামার ফিতা নিয়ে টান দেয়। কয়েকদিন আগে ভাই এই যে শেরপুরে একজন শাহাদাত বরণ করার পর, জামাতে ইসলামের একজন শাহাদাত বরণ করার পর জানেন অনেকের মাইন্ড চেঞ্জ হয়ে গেছে। এইটা কি ব্যাপার? ঠিক আছে, এবার আমরা অন্য দলকে, নতুন দলকে ক্ষমতায় আনুম, আমরা আর ওই পুরনো দলকে আনুম না, কারণ এরা এখনই ভাই ওই মাইক দই খুনাখানি মার্ডার টারার হাবিজাবি শুরু করে দিছে। এমন অবস্থা দাঁড়ায় করাইছে জানেন, মনে হয় কি জানেন, থানায় যদি যায় আপনি বলেন যে ভাই মার্ডার হয়েছে একজন, মামলা দিতে আইছি, তখন হয়তো পুলিশ জিজ্ঞাসা করবো কয়টা? ভাই একটা, যা ভাই পরে আয়, 7টা 8টা হইলে যোগাযোগ করিস, 1টা 2টার মামলা নেওয়ার সময় নাই। এরকম একটা ব্যাপার দাঁড়াইছে না সিনেমার মধ্যে যেগুলো দেখাই আমরা? হ্যাঁ ভাই, যে ভাই এখন না 7 মার্ডারের পর আসিস, 1টা 2টার মামলা নেই না, এরকম একটা সিচুয়েশন দাঁড় করায় ফেলাইছে। কেন? কারণ আছে ভাই, এর পিছনে কারণ আছে। এর পিছনে কারণ কি জানেন? ভয় ঢুকাইয়া দেওয়া। হ্যাঁ ভাই, ভয় ঢুকাইয়া দেওয়া। কাদের মনে জানেন? সাধারণ মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, যারা ভোটের সংখ্যা বেশি, তাদের মনে ভয় ঢুকাইয়া দেওয়া। আচ্ছা, এরাই বোধহয় আসবে, এদিনই জোর বেশি, কোনো কারণে যদি টের পায় ভাই অন্যদিকে ভোট দিছি, এরা ক্ষমতায় আসা তখন আরো অত্যাচার করবে, এই ভয়টা ঢুকাই দিতে চায়। ঠিক যে ভয়টা ঢুকাই দিয়েছিল আজিজ, বেনজির, হারুন, এরকম একটা গ্যাং ঢুকাই দিয়েছিল না আমাদের মনের মধ্যে, এখন ওই হেলমেট বাহিনী নাই, হেলমেটটা খুইলা এখন ওই একই ভয় ঢুকাই দিতে চাইতেছে। কিন্তু সেই ভয় কি আমরা ভয় পাই? নিশ্চয়ই ভয় পাই না। সাদেক কায়ুম কিভাবে দেখেন না, সব উলট পালট কইরা দিল, কিভাবে বাঘের মতো গর্জন কইরা বইলা ফেলাইলো। 5ই আগস্টকে, জুলাই গণ অভ্যুত্থানকে যারা বুকে লালন করবে না, তারা এই দেশে কোনোদিনই রাজনীতি করতে পারবে না, রাজনীতি করতে দেব না। হ্যাঁ এবং না ভোট নিয়ে মুখ খুলতে হবে, নিজেকে জানাইতে হবে নিজের কোথায় অবস্থান। আপনারা কি হ্যাঁ ভোটের সঙ্গে আছেন কি না ভোটের সঙ্গে আছেন? আপনারা কি ভারতের সঙ্গে আছেন না বাংলাদেশের সঙ্গে আছেন? এই জবাব দিতেই হবে এই দেশে রাজনীতি করতে হইলে। এরকম একটা বক্তব্যের পর দেখেন নাই অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। যারা না বলতো তারা এখন হ্যাঁ বলে, হ্যাঁ বলে। আর বিপদে পড়ছে কারা জানেন? কিছু ছাত্র নেতা, তারা তো না 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 বইলা আসছে। এই যে কর্মীরা বিভিন্ন জায়গায় না না বলছে, হ্যাঁ ভোট চাইতে গেলে যে গায়ে হাত তুলছে, তারা এখন মনে মনে কি বলবে? হায় হায় হায়, লিডার আমাদেরকে তো বিপদে ফেলাইয়া দিল। হ্যাঁ ভাই, বিপদে ফেলাইয়া দিল। ঠিক দেখবেন এই ঘটনাটা, যে স্ট্যাটাস নিয়ে এখন যে ঘটনাটা ঘটছে, এই ঘটনাটাও কিন্তু উনাদেরকে বিপদে ফেলাই দিবে। হ্যাঁ ভাই, বিপদে ফেলাই দিল। এই জেএনজিরে চিনতে ভুল করলে অনেক বড় ভুল করে ফেলাইবেন। এই যে ইটটা মারলেন না, এরপরে যে পাটকেলটা আসবে দেখেন কিভাবে আসে, সামলাইতে পারবেন না, সামলাইতে পারবেন না। আসলে হয় কি জানেন, অন্যের বুড়াই, অন্যের দোষ, অন্যের দুর্বলতা না খুঁজা নিজের দোষ, নিজের বুড়া, নিজের দুর্বলতা খোঁজা উচিত। ভিডিওটা শেষ করার আগে ছোট্ট একটা গল্প বলবো। এক দেশে এক কুফা আসিল, এক অলক্ষী আসিল, যার মুখ দেখলে সারাদিন কারো পেটে ভাত জুটতো না। এই কথাটা সারা গ্রামে, সারা এলাকায় ছড়ায় গেল যে এই কুফাটার মুখ দেখলে ওই দিন মানুষের কপালে ভাত জোটে না, খাবার জোটে না।
কথাটা রাজার কানে পৌঁছাইলো। রাজা ডাইকা পাঠাইলো, ওই ওরে ডাক দে। ওই ছেলেটা আসছে যে তোর মুখ দেখলে নাকি কারো খাওয়া জোটে না, এটা কি সত্যি? ও কোনো উত্তর দিল না। রাজা বললো ঠিক আছে, আমি পরীক্ষা করতে চাই। পরে আমার ঘরে ঘুম পাড়া, আমি সকালে উঠা ওর মুখ দেখুম। রাজা যা বলে তাই তো হয়। রাজা সকালে ঘুম থেকে উঠা ওর মুখটা দেখা কাজে চলে যায়। ওই দিন ঘটনা চক্রে রাজার এলাকায় ছিল একটা ব্রাহ্মণবাড়িয়া আছে না আমাদের, ওরকম একটা ব্রাহ্মণবাড়িয়া ছিল। দুই পক্ষ লাগছে মারামারি। রাজা ঘোড়া নিয়ে ওইখানে গেছে, তারপরে তার সৈন্য সমর্থন নিয়ে মারামারি থামায়া সবকে মিলাইয়া দুলাইয়া আবার ফেরত আসছে। আস্তে আস্তে রাত্র হয়ে গেছে। হঠাৎ মনে পড়ছে তার সারাদিন খাওয়া হয় নাই। পুরা রাগটা যায় পড়ছে ওই যুবকের উপর। এই ওরে ধর, ওরে ফাঁসিতে ঝুলা। কথা তো সত্যি, এর মুখ দেখলে পেটে ভাত জোটে না। এ আমার এলাকায় থাকবে, আমার এলাকায় ওর মুখ যেই দেখবে ওর পেটে ভাত জুটবে না, এর ফাঁসি দিয়া দাও। তখন ওই যুবক বলতেছে, ওকে আমার ফাঁসি দেন, আমি মাইনা নিলাম, আমাকে একটা কথা বলার সুযোগ দিতে হবে। রাজা বললো হ্যাঁ দিব। পুরা রাজ্য সভা চুপচাপ। ওই ছেলেটা কি বলতেছে জানেন? যে রাজা হুজুর, আমার মুখ দেখে আপনার একদিনের খাওয়া জোটে নাই, আর আমি আপনার মুখ দেখার পর আমার উপর মৃত্যু পরোয়ানা চলে আসছে, আমাকে ফাঁসিতে ঝুলাবে। আমার মুখ দেখে আপনার এক বেলার খাওয়া জোটে নাই ভাই, দুই বেলার খাওয়া জোটে নাই, আর আপনার মুখ দেখে আমার তো জীবনটাই চলে যেতেছে ফাঁসিতে। এখন বলেন কে কুফা কে অলক্ষী? রাজার মাথা নত। পুরা ভাই সবার মধ্যে সবাই চুপ। রাজা দৌড়ে এসে তার বুকে জড়ায় ধরলো। মূল কথা কি জানেন? অন্যের বুড়াই খুঁজা লাভ নাই, অন্যের দুর্বলতা খুঁজা লাভ নাই। নিজের বুড়াই নিজের দোষটা খুঁজা মানুষের সামনে তুলে ধরতে হবে, সত্যটাকে মানুষের সামনে তুলে আনতে হবে। ওই যে উনি অলক্ষী, উনি বুড়া, উনি চরিত্রহীন, উনি পতিতা বলছে। হায় হায়, মা বোনদেরকে পতিতা বলতে পারে ডাক্তার শফিকুর রহমান? আমার গলার মধ্যে যদি আপনি অজগর পেঁচাইয়া দেন যে বল তুই বিশ্বাস করস কিনা, আমি বলুন না আমি বিশ্বাস করি না। হ্যাঁ ভাই, আমি জানি আপনারাও বিশ্বাস করেন নাই। আর এই যে বিশ্বাস করেন নাই বলে আরেকটা চিন্তা নতুন করে মাথায় ঢুকে গেল। জামাতের পক্ষে এক বিরল দৃশ্য, অসাধারণ চোখ জোড়ানো দৃশ্য। এমন ঘটনা জামাতের রাজনীতিতে অতীতে কখনো ঘটেনি। হ্যাঁ, এটাই হচ্ছে জামাত ক্ষমতায় আসার আর এক আলামত। জামাত অতীতে ক্ষমতায় আসতে পারেনি, অতএব অতীতে যা ঘটেনি এবার সেটা ঘটবে এবং এর মাধ্যমেই ক্ষমতায় আসবে। অতীতে সব শ্রেণী পেশার কর্মজীবী, কর্মহীন, বেকার, সুন্দরী, অসুন্দরী, হিজাবি, নন হিজাবি সব তরুণ তরুণীরা জামাতকে এভাবে সমর্থন করেনি। এবার করছে, এবার আসবে। হিন্দুদের মধ্যে এভাবে জামাত জোয়ার অতীতে কখনো হয়নি, এবার হচ্ছে। এবার জামাত ক্ষমতা আসবে। জেনজিদের মধ্যে এভাবে জামাতের পক্ষে জেগে ওঠা কখনো হয়নি। ডাকসুতে শিবির তো ওইভাবে ইলেকশনই করতে পারতো না, কোনো রকম করতো, প্যানেলেই পেতো না, দিত না। কেন্দ্রীয় ছাত্র সংসদে কোনো পোস্ট পজিশনই পেতো না, হলে দুই একটা পেতো। কিন্তু এবার 90% শিবির, 95% শিবির। জাহাঙ্গীরনগরের শিবির, এটাকে কল্পনা করেছেন? অথচ জাহাঙ্গীরনগর পুরোটাই শিবির। তো দর্শক, এরকম অসম্ভব অনেক ঘটনা ঘটছে। তো জাতীয় রাজনীতির ফলাফলই অসম্ভবকে সম্ভব করার মধ্যে যেই ঠেকবে। তো দর্শক, একটা বিরল দৃশ্য আজকে আপনাদের সাথে আলোচনা করবো, চোখ জুড়ানো দৃশ্য। সত্যি আমি ইমপ্রেসড এবং আমি মনে করছি এগুলোই হচ্ছে ক্ষমতা যাওয়ার আলামত। দাঁড়িপাল্লার পক্ষে চাকমা, মারমা, ত্রিপুরাদের গণমিছিল। দেখেন জামাতের যে রাজনীতি ধরন, জামাতের যে আদর্শ ভিত্তিক রাজনীতি, একামতে দিনের যে দাওয়াত, তাতে হিন্দুদের মধ্যে তাদের পৌঁছানোই অনেকটা অসম্ভব ছিল। কিন্তু আল্লামা সাইদি, গোলাম পরওয়ার এরকম কিছু লোক ব্যক্তি উদ্যোগে, ব্যক্তিগত জনপ্রিয়তার কারণে হিন্দুদের কাছে রিচ করতে পেরেছিল। কিন্তু এবারকার হিসাব ভিন্ন। এবার জামাতকে আল্লাহ ক্ষমতা নেবেন, এটা আল্লাহর প্ল্যান, এটা জামাতের অ্যাচিভমেন্ট না। এবার হিন্দুরা অটো জামাত হয়ে যাচ্ছে। আওয়ামী লীগ নাই, বিএনপি চোর, বাটপার, ধান্দাবাজ, খুনি, লুটতারাজকারী, অর্থ পাচারকারী, তারেক রহমান খাম্বা, 10%, এ জাতি জানে। অতএব অনিবার্যভাবে অনেকে বাধ্য হয়েও জামাতকে পছন্দ করছে, কিছু করার নেই। কিন্তু চাকমা, মারমা, গারো, এদের মধ্যে জামাত জোয়ার এটা কখনো হয়নি। ইট ওয়াজ টোটালি ইম্পসিবল। কিন্তু এবার আপনার থাম্বনেইলে যে ছবি দেখতে পাচ্ছেন, দাঁড়িপাল্লার পক্ষে হাজার হাজার চাকমা নারীরা, মারমা নারীরা, ত্রিপুরা নারীরা, যারা ধর্মে মুসলমান নয় বেশিরভাগই। চাকমাদের একটা আলাদা ধর্ম আছে, যদিও এদের মধ্যে কেউ ইসলাম গ্রহণ করেন তাদের জাতিসত্তা ঠিক রেখে। কিন্তু যারা মিছিল করছে এদের নিজস্ব আলাদা ধর্ম বিশ্বাস আছে এবং একটা বড় অংশ খ্রিস্টান। ধর্ম বিশ্বাস যাই হোক না কেন, তারা সবাই এবার জামাতের পক্ষে। তো এই যাদেরকে বাংলাদেশে উপজাতি বলে, উপজাতি বলার পক্ষে একদম নয়, এটা আইনত অপরাধ। উপজাতি না, আদিবাসী বা নানান কিছু বলতে পারেন, তারা আদিবাসী কিনা এটা নিয়ে বিতর্ক আছে। একটা উপজাতি, কোনো মানুষ উপজাতি হতে পারে না। উপমানে নিকৃষ্ট অর্থে, যারা পুরোপুরি জাতি না, অর্ধেক জাতি, অথচ তারা জাতি। জামাত ক্ষমতা আসলে তারা আমাদের মতোই সমতলের মানুষের মতোই সমান মর্যাদা পাবে। আমার অনেক বন্ধু বান্ধব পাহাড়ি ছিলেন, তা অসাধারণ মানুষ। আমার ঢাকা ইউনিভার্সিটি ক্লাসমেট ছিল বেশ কয়েকজন পাহাড়ি। ওদের মধ্যে আমি যে নম্রতা, ভদ্রতা দেখেছি, আই এম রিয়েলি ইমপ্রেসড। তো এখন সবাই জেগে উঠেছে। তো আমার বন্ধু বান্ধব যারা ছিল, এদের সাথে যে আমার ইন্টারাকশন, তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, চিন্তা ভাবনা, এগুলো ওয়াজ ডিফারেন্ট। বিশেষ করে বেশিরভাগই ওয়াজ নন পলিটিক্যাল। তবে জাস্ট ভোট দিত অনেকে, কিন্তু ওই মিছিল টিছিল এগুলো কম করতো। আওয়ামী লীগ বিএনপির মধ্যে ডিভাইডেড ছিল। কিন্তু এবার আমরা দেখতে পাচ্ছি দাঁড়িপাল্লার পক্ষে তাদের জোয়ার। এটা অসম্ভবকে সম্ভব করে এক বিরল দৃশ্য জামাতের পক্ষে। এই গণজোয়ার জামাতকে ক্ষমতা নিয়ে যাচ্ছে। দর্শক, খবরটা একটু দেখেন। দাঁড়িপাল্লার পক্ষে চাকমা, মারমা, ত্রিপুরাদের মিছিল। এটা রোববারের ঘটনা। 1 ফেব্রুয়ারি বিকেলে খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠ থেকে গণমিছিল শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে গিয়ে সমাবেশে মিলিত হয়।
খাগড়াছড়ি 11 দলীয় প্রার্থী জামাত ইসলামের মনোনীত অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী দাঁড়িপাল্লা প্রতীক সমর্থনে চাকমা মারমা ত্রিপুরা জনগোষ্ঠী উদ্যোগে গণমিছিল অনুষ্ঠিত হয়। এবং এই ইয়াকুব আলী চৌধুরী স্থানীয়ভাবে যথেষ্ট জনপ্রিয় এবং তিনি এমপি হবেন, ইজ গোয়িং টু বি এমপি, এটা মোটামুটি নিশ্চিত বলা যায়। বিএনপির পক্ষে এরকম গণজোয়ার দেখাতে পারবে না। বিএনপিকে আমাদের পাহাড়ি ভাইয়েরা বোনেরা অলরেডি দেখেছে, নতুনভাবে দেখার কিছু নেই। এবার জামাতকে দেখতে, এবং আপনারা জানেন এই পাহাড়ি সম্প্রদায়ের প্রতিনিধি শিবিরের প্যানেলে ছিল এবং তিনি হিট করেছেন, পুরো বাংলাদেশ কাঁপিয়ে দিয়েছেন সেই ছেলে। তো দর্শক, এবং কিছুদিন আগে ক্ষোভে পদত্যাগের কথা বলেছেন, শেষ পর্যন্ত পদত্যাগ করেননি, কারণ যারা ভোট দিয়েছে তারাই তার পদত্যাগ চাননি। যে কাজটা করেছেন ইন্টেনশন ভালো ছিল, কিন্তু দৃষ্টিকটু, তিনি ওটা আর করবেন না, কিন্তু ভালোর জন্যই করেছিলেন। তো দর্শক, খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠ থেকে গণমিছিল শুরু হয়। ত্রিপুরা ঐক্য ফেডারেশনের আহ্বায়ক চন্দ্রনাথ ত্রিপুরা সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন প্রধান অতিথি অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী সহ জেলা জামাতের আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন, এনসিপির জেলা সদস্য সুবোধ চাকমা, মারমা ঐক্য ফেডারেশনের আহ্বায়ক চাইথোয়াই মারমা, ত্রিপুরা সম্প্রদায়ের প্রতিনিধি লিসা ত্রিপুরা। এই যে লিসা ত্রিপুরা, চাইথোয়াই মারমা বা এই ধরনের নাম জামাতের কোনো নিউজে অতীতে আমরা কখনো ভুলেও দেখি নাই, আসতো না, কোনোভাবেই প্রাসঙ্গিক ছিল না, কিন্তু এখন আসছে, সত্যি অসাধারণ। দর্শক, আশা করি সবগুলো ভিডিওই দেখেছেন এবং বিস্তারিত আলোচনা আপনারা মনোযোগ সহকারে শুনেছেন। তো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন যারা করেছেন। ধন্যবাদ, ভালো থাকবেন। পরবর্তী নিউজ না হাজির হবো, আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।